আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কী অবস্থা সবার? সন্ধ্যাটা হইলেই খালি পেটের মধ্যে মনের মধ্যে খাই 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 করে। কী খাবো কী খাবো, কিছু একটা তো খাওয়া লাগে। তো এখানে নুডলস রান্না করছি স্যুপ স্যুপ করে, কাঁচামরিচ দিয়ে, ম্যাজিক মশলা, সস, চিলি সস সব কিছু দিয়ে আগে রান্না করে রাখছি। এখন একটা ডিম পোস্ট করে নিতেছি। ডিম পোস্টটা না হলে নুডলসটা খাইতে মনে হয় ভালোই লাগে না। তো এই যে বসে পড়লাম। শীতের দিন, বাইরে ওয়াজ হইতেছে, মানে সভা হইতেছে। আর আমাদের গ্রামের বাড়ি তো শীতের মধ্যে সভাটা একটা ঈদের মতো, মেলার মতো করে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু বসে, অনেক হইচই থাকে। তো আজ ঘরে থেকে শোনা যাইতেছে। আর ঝাল ঝাল এরকম নুডলস কিন্তু শীতের মধ্যে অনেক খাইতে ভালোই লাগে। আর ডিম পোস্টটা হইলে তো কোনো কথাই নেই, একটা কাঁচা মরিচ দিয়ে খায় নিলাম, এত গরম। আর ওইদিকে আমার বোন প্রাইভেট করে আসছে, পানি ফল নিয়ে আসছে সাথে করে। যে মিরি বাহেন ঘুরতে যায় পানি ফল নিয়ে আসছে। দেখি, শীতের দিনে পানি ফল খেলে আর ঠান্ডা লাগে না? শীতের দিনে বাইরে ঠিক আছে, কিন্তু ঠান্ডা লাগে অনেক। হ্যাঁ, নে রাখ, পরে খেয়ে ঝাল ঝাল খা, এক চামচ। অনেক সময় লাগতেছে ডিম দিয়ে খা। না ডিম শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আইছি না। এটা পায়ে আমার এরকম লাগতেছে যে মরুভূমিতে এত বছর পর পানি পেয়েছি একটু, তাও ঝাল পানি। ওইটাই তো, মানে শীতের মধ্যে এই ঝাল ঝাল লুডুস খাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা পানি ফল খাইতে কিন্তু ভালোই লাগবো। মানে শরীরে ঈদ লেগে যাবো গা। শরীরে ঈদ লাগবো না, মনে ঈদ লাগবো। মানে দিয়ে দুটো আরো আছে না, আমি তো লুডুস খাবো। আমি আগে একটু এটা দে, মিষ্টি নাকি? অনেকটা আবার মিষ্টি হয়, অনেকটা মিষ্টি হয় না। না, পানি ফল মিষ্টি হয়, পানি সেও হয় কিন্তু মিষ্টি হয়। ভালো আছে, মুখটা একদম রিফ্রেশিং রিফ্রেশিং একটা ভাইব দিতেছে। ও, তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পরে হচ্ছে আম্মা বলতেছে গতদিন যে পিঠা বানাইছিল এখান থেকে তো পিঠা রইছে। আর আমাদের হচ্ছে এই ঐতিহ্যবাহী মেরা পিঠা, এটা প্রথম দিন তো ভর্তা দিয়ে খাওয়ার পরে এরকম থাকে। সকালের 2টা রুটিও আসছিল, আর চাপা পিঠা নাই, শেষ। আবার কে জানে অর্ধেক খায় রাখছে। তো একটা পান খাইলাম, শীতের মধ্যে পান খাইতে ভালোই লাগে। পান টান খাওয়ার পরে এখন হচ্ছে এই পিঠাগুলারে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়ে খোলাতে পোড়া দিব, পোড়া দিয়ে খাবো। আমাদের গ্রামে যখনই এই পিঠাগুলা বানানো হয় তখনই এর পরের দিন এরকম করে 2 সাইড দিয়ে কাইটা তারপরে খোলাতে পোড়াতে দেয়। পোড়াতে দিয়ে তারপরে গুড় দিয়ে, ভর্তা দিয়ে বা তরকারির ঝোল দিয়ে খায়। তো এগুলো এত পরিমাণে শক্ত যে কাটতে যায় যে রীতিমতো যুদ্ধ করতে হইতেছিল। তো এই যে এখানে আম্মা এগুলোর পোড়া দিতেছে। কি পরিমাণে যে শক্ত হয়েছে, মানুষের ঢিলানো যাইব এই পরিমাণে শক্ত, মানে ফাইটা ফাইটা যাওয়ার মতো, যেহেতু চালের গুঁড়ি। আর পোড়া দিলে এটা অনেক নরম হয়ে যায়, একদম সফট হয়ে যায় আবার, সো আবার খুব সুন্দর করে খাওয়া যায়। আর পোড়া দিলে হচ্ছে পোড়া পোড়া যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু অনেক সুন্দর। গরু মাংস বানাই আম্মা, গরু মাংস দিয়ে চেতা পিঠা, চেতা পিঠা, চিতই চাপা আতলরি, অনেক মজা। সামান্য একটা আটটুটির নাম কইতে এতক্ষণ লাগলো, বুঝা গেছি। তো সন্ধ্যার এগুলা খাইতে খাইতে করতে করতে রাতের খাবারের সময় গেল। আর আজকে আম্মা রাতে বেশি কিছু করে নাই খাবারের জন্য। আলু পোড়া দিয়ে ভর্তা বানাবে, কাঁচামরিচও পোড়া দিয়ে দিছে আলুর সাথে। আর হচ্ছে ধনেপাতা দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা করব। আজকে রান্নাবান্না বেশি কিছু নাই। আর এমনি তো আমার শীতের দিন অনেক তাড়াতাড়ি খাই, তাড়াতাড়ি ঘুমাই, যার কারণে বেশি কিছু রান্না করা রাতে লাগেও না। সো অনেক দিন ধরে এই পোড়া আলু ভর্তাটা খাই না, জন্য আজকে বানাইলো। আর সাথে এখানে টমেটো, কাঁচামরিচ, অল্প একটু হলুদ দিয়ে ভালো করে কষায় নিল ফজ মশলা দিয়া। এখন বাঁধাকপি আর গাজর কুচি দিয়ে দিল। বাঁধাকপি আর গাজর কুচির এই ভাজিটা সবজি হিসেবে অনেক ভালো লাগে। আর সাথে ছিল শুটকির তরকারি, ডাল। শুটকির তরকারিটা দুপুরে রান্না করছে, এই জন্য আর রাতে বেশি কিছু রান্না করা লাগে নাই। আর ভালো হয়েছে, কারণ শীতের দিন বেশি রান্না করলে বেশি খাওয়া হয়, আর হাঁড়ি পাতিল বেশি বেশি ধোয়া হয়। তো এই যে আলু ভর্তা নিয়ে নিলাম, সরিষার তেলে পোড়া মরিচের আলু ভর্তা। আর সাথে হচ্ছে বাঁধাকপি, গাজর এগুলা দিয়ে একটা সবজি ভাজি দিয়ে খাইলাম। আর আম্মু আজকে মূলার তরকারি, মূলার ডাঁটা, মূলার কচি কচি শাক, এগুলো সব কিছু মিলায় নিয়ে চাপা শুটকি দিয়ে একদম চড়চড়া করে রান্না করছিল, অনেকগুলা কাঁচামরিচ দিয়ে।
অনেকগুলা কাঁচামরিচ আমাদের বাসার মানে না দিলে তরকারি বা ভাজির মধ্যে কেউই খাইতে পারে না, কারণ আমরা সবাই অনেক বেশি ঝাল খাই। তো ভাজিটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি, কারণ গাজর দেওয়ার কারণে। তো ঝাল খাওয়া তো আমার অভ্যাস, তো এই জন্য আমি আবার 2টা শুকনা মরিচ পোড়ায় নিয়েছি। কাঁচামরিচে তেমন ঝাল পাইতেছিলাম না, এই জন্য ভাবলাম শুকনা মরিচ পোড়ায় খাই। এখানে শুটকির তরকারি খাইতেছিলাম, মূলার। তো এই মূলার ডাঁটার শুটকির তরকারিটা অনেক মজা হয়েছিল, অনেক বেশি ঝাল হয়েছিল। তার মধ্যে আমি আবার এখানে মরিচ নিয়েছি আলাদা।